কেউ বেনিফিট লিগ্যালি ইনটাইটেল থাকলে, আপনার কাজের ক্যাপাসিটি না থাকলে আপনারা বেনিফিটস ক্লেম করবেন, এটা টাইম বলে দিবে। এবং আমরা 50 বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন করতে চাচ্ছি। কেন বলছে এটা? ভোটের রাজনীতির জন্য বলছে। হোম সেক্রেটারি এই ওয়ার্ল্ড পার্লামেন্টে, মাদার পার্লামেন্ট অফ দ্য ওয়ার্ল্ডে যদি উনি ফাকিং পেকি ইউজ করতে পারেন, আমি মনে হয় TV3 লাইভ প্রোগ্রামে ইউজ করলে আমার কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরাও আছি রিস্ট্রিকশনের মধ্যে, আপনারাও আছেন রিস্ট্রিকশনের মধ্যে। আমরা যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করি, উই হ্যাভ বিকাম এ টার্গেট ফর দ্য হোম অফিস, উই বিকাম এন অ্যাবিউসিভ সাবজেক্ট ফর দ্য হোম অফিস, ফর ইভেন ফর আওয়ার রেগুলেটিং বডি। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। TV3 প্রোগ্রামটা বর্তমান প্রেক্ষাপটে হয়ে গেছে স্টেট রিলিজ প্রোগ্রামের মতো, যে হারে এই দেশের সরকার আমাদের ইমিগ্রেশন ইস্যুটাকে করেছে আর কি। আমার খুব একটা জটিল সমীকরণে পড়ে স্যার, বারবার যতবারই আপনাদেরকে ফোন দিই জটিল সমীকরণের মধ্যে পড়ে। আমি আর্টিকেল 8 মেডিকেল গ্রাউন্ডে লিভ টু রিমেইন পেয়েছিলাম 10 ইয়ার্স এখন আমার আসলে কাজ করার মতো এবিলিটি নাই। এখন ওরা যদি এই যে আর্ন সেটেলমেন্টটা স্টাবলিশ করে, এখনো তো হয় নাই, কিন্তু আমি বেনিফিটে ক্লেম করেছি। বেনিফিটে ক্লেম না ছাড়া তো আমি চলতেও পারবো না। আবার এখনো বেনিফিট শুরু হয় নাই, কিন্তু আর্ন সেটেলমেন্টে যদি চলে যায় স্যার, এটা আসলে আমার দ্বারা তো কাজ করা সম্ভব না। এটা আমার লাইফে কি ইমপ্যাক্ট করতে পারে? এটা there must be exception for people like yourself, যারা মেডিকেল গ্রাউন্ডে বিয়ন্ড নো কন্ট্রোল অফ themselves, মানে তাদের নিজেদের সিচুয়েশনের উপর তাদের কোনো কন্ট্রোল নাই, এবং এই কারণে যদি ওরা এখানে বেনিফিটস ক্লেম করতে হয়, তাইলে ডেফিনেটলি দে উইল হ্যাভ এ সাম এক্সাম্পশন প্রভিশন। এবং এটা না হইলে আপনাদের মতো মানুষ কোর্টে যাবেন, আপনারা চ্যালেঞ্জ করবেন। যেমন আপনার সিচুয়েশনে, ফর এক্সাম্পল, একটা ফ্যামিলি যদি বড় একটা ফ্যামিলি থাকে, এবং এখানে যদি একটা বাবা বা মা, আমার কাছে মনে হয় যদি ওনার কোনো প্রপার স্কিল কোয়ালিফিকেশন না থাকলে ওরা কিন্তু দুইজনই যদি ফুল টাইম কাজ করেন, নাসিদ ভাই, বর্তমানে বড় একটা ফ্যামিলির অ্যাকোমোডেশন কস্ট দিয়ে, মেনটেনেন্স দিয়ে, বাচ্চাদের সব ভরণ পোষণ করে, আই ডু নট থিঙ্ক দে ক্যান সার্ভাইভ। দে উইল ডেফিনেটলি নিড হেল্প ফ্রম দ্য গভর্নমেন্ট। ইউনিভার্সাল বেনিফিট লাগবে, হাউজিং বেনিফিট লাগবে। তো না হইলে এখানে চলে আসবে এই সেকশন 55, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চিলড্রেন। সো এগুলারে গভর্নমেন্ট কিভাবে ট্যাকল করবে? এবং শাবানা মাহমুদ, আমি বলবো যে পার্লামেন্টে দাঁড়াইয়া যে ফাকিং প্যাকি এইসব ওয়ার্ড ইউজ না করে উনি প্রপার ওয়েতে আমাদের মতো লয়ারদেরকে উনি কনসাল্ট করুক, আমরা উনাদেরকে অ্যাডভাইস দিব যে ভাই এইটা করবায় না, ওইটা করবায় না, একটা আরেকটার সাথে প্রবলেম থাকবে। সব ইমিগ্রেশন রুল প্রপারলি কনসিডার করে প্রপার লিগেল অ্যাডভাইস নেওয়ার পরে আপনি এই আইনটা পাস করো। আদারওয়াইজ ইজ গোনা বি এই প্যানিক লেজিসলেশন, এবং ঋষি সুনাকের রুয়ান্ডা কেসের মতো এটা হয়ে যাবে। আবার সরকার কোর্ট থেকে একটা চড় পাবে, গালে থাপ্পড় পাবে, মানে এটা কি বলবো, এইটাই। আপনার সাথে একমত। আমি একটু আলোচনা করতে চাই। 2012 সালের 9 জুলাই আমি যখন পার্লামেন্টে গেলাম, 18,600 পাউন্ড কনফার্ম করলো, অ্যাপেন্ডিক্স FM আনলো, অ্যাডাল্ট রিলেটিভটাকে অলমোস্ট ইম্পসিবল করে দিল। আমরা 12 সালের মামলা কিন্তু আমরা যে পেলাম কবে, 17 সালে MM লেবানন, ওখানে কিছুটা ছাড় দিয়েছে। আজকে এই ব্যক্তি যার কথা বললেন, যিনি এখন আর্টিকেল 3-তে মেডিকেল গ্রাউন্ডে লিভ পেয়েছেন, আমি বলবো এনারা প্রত্যেকে বেনিফিট নেবেন, এবং ওই চ্যালেঞ্জে তারা কিন্তু অন্তর্ভুক্ত হতে হবে। রাজ ভাই, আইনি লড়াই ছাড়া কোনো উপায় নেই। কেউ বেনিফিট লিগ্যালি ইনটাইটেল থাকলে, আপনার কাজের ক্যাপাসিটি না থাকলে আপনারা বেনিফিটস ক্লেম করবেন, এটা টাইম বলে দিবে। এবং এই জন্যই তো আমি বলতেছিলাম আপনাদেরকে, সরকারের এইগুলা বিভিন্ন আইন, বিভিন্ন এক্সেপশন, বিভিন্ন ক্যাটাগরির মানুষ, এই জিনিসগুলা ওরা কনসিডার করা দরকার, এবং দেন দে শুড ইমপ্লিমেন্ট দ্য ল। অ্যাবসলিউটলি। দর্শক, আবার দেখাচ্ছি সরকার কি বলছে। আমরা 50 বছরের মধ্যে সবচেয়ে বড় পরিবর্তন করতে চাচ্ছি। কেন বলছে এটা?
ভোটের রাজনীতির জন্য বলছে। এই ভোটের রাজনীতিতে তারা পরাস্ত হচ্ছে। নাইজেল ফারাজ তার রেটরিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আমার আপনার দায়িত্ব একটাই, যে কনসালটেশন আসছে, আপাতত আমরা এই কনসালটেশনটা আগামী বছর 12ই ফেব্রুয়ারি পর্যন্ত উন্মুক্ত আছে, আমরা সেটার মতামত দেই, প্যানিক না করি। তাজ ভাই কি বলেছে, সরকার প্যানিক লেজিসলেশন করছে। আমরা প্যানিক সিচুয়েশনের যে ঘুম হারাম করব না, জীবন বিপন্ন করব না। আমি তাজ ভাইয়ের সাথে শতভাগ একমত। বেনিফিট নেন, দর্শক, জীবন চলতে হবে। একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারা ইমিগ্রেশন ডিসিশনের এগেইনস্টে কোর্টে আপিল করেন, এই আপিল বন্ধ করার জন্য আপনাদের মনে আছে কয়েক বছর আগে সরকার একবার ফি ইন্ট্রোডিউস করছিল, 800 কত পাউন্ড মনে হয় কোর্টের ফি, 840। তারপরে ওইটা যদি আপনারা আপার কোর্টে পারমিশনের অ্যাপ্লিকেশন করেন, ওখানেও ফি ইন্ট্রোডিউস করে দিছিল। উইদিন এ মান্থ দর্শক ওরা এই ফি স্কিমটা ওরা অ্যাবলিশ করতে হয়েছে, বিকজ ইট ওয়াজ নট ওয়ার্কিং প্র্যাকটিক্যালি। সো ওইটা, দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল যে সরকার কত খারাপ, কত পলিসি ল করতে পারে, কিন্তু বাস্তবে এটা কতটুকু কাজ করবে উই ডু নট নো। আপনারা প্যানিক হয়ে আছেন, আর আমরা যারা আপনাদেরকে হেল্প করতেছি, আমাদের নাম হচ্ছে, যদি যেহেতু আমাদের হোম সেক্রেটারি এই ওয়ার্ল্ড পার্লামেন্টে, মাদার পার্লামেন্ট অফ দ্য ওয়ার্ল্ডে যদি উনি ফাকিং প্যাকি ইউজ করতে পারেন, আমি মনে হয় TV3 লাইভ প্রোগ্রামে ইউজ করলে আমার কোনো অসুবিধা হওয়ার কথা না। কিন্তু আইনের প্রতি সম্মান রাখতেছি একজন আইনজীবী হিসাবে। এখন যদি আমরাও যদি বলি এই 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 ফাকিং লেজিসলেশন কাজ করতেছে না, তাইলে আপনারা কি করবেন? আপনারা বাইর হবেন, আপনারা ডেমনস্ট্রেশন করবেন, আপনাদের সিভিল রাইটসের জন্য আপনারা প্রোটেস্ট করবেন, বিকজ ইটস জাস্ট টু মাচ নাশিদ ভাই, টু মাচ। আর আপনারা এই যে 50 ইয়ার্সের মতো চেঞ্জ আমরা দেখছি, কত প্রপোজাল নিয়ে আসছে, তারা বোট ক্রসিং বন্ধ করবে, এই করবে, সেই করবে, কিন্তু কয়টা জিনিস কাজ করছে? সো এই 50 ইয়ার্স এটা লেখে, বিগেস্ট ওভারঅল লেখে, এটা মানে জাস্ট পলিটিক্স খেলতেছে সরকার, এটা ভোটের রাজনীতি চলতেছে। সো দর্শক প্লিজ, আমরাও আছি রিস্ট্রিকশনের মধ্যে, আপনারাও আছেন রিস্ট্রিকশনের মধ্যে। আমরা যারা ইমিগ্রেশন প্র্যাকটিস করি, we have become a target for the Home Office, we become an abusive subject for the Home Office, for even for our regulating body. So দর্শক, আমাদের দিকটাও আপনারা দেখবেন। ধন্যবাদ তাজবা, আপনাকে ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.